আলেম হইলেই জান্নাতে যাবে না, তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে প্রথমে, এবং তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয় সুবহানাল্লাহ। এটা হবে নাউজুবিল্লাহ, উল্টো পাল্টা করলি হবে? হ্যাঁ, কি হবে? তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার মধ্যে এক শ্রেণী হলো আলেম। কি আলেম? ওই আলেম, সে ইলম অর্জন করেছিল, পৃথিবীর মানুষ যেন তাকে মাওলানা বলে, পৃথিবীর মানুষ যেন তাকে মুহাদ্দিস বলে, পৃথিবীর মানুষ যেন তাকে মুফতি বলে, পৃথিবীর মানুষ যেন তাকে ডক্টর বলে, পৃথিবীর মানুষ যেন তাকে প্রিন্সিপাল বলে, সুপারিনটেন্ডেন্ট বলে। এই জন্য ইলম অর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার ইলম অর্জন হয়েছিল। আমার মাঝে মাঝে অনেকেই বলে, কবির বিন সামাদ আপনি ওয়াজ করি বেড়ান, আপনি কি মাওলানা নাকি? আমি কই, কেন ওয়াজ করার জন্য মাওলানা হতে হবে? এটা কোন হাদিসে আছে? কথা কয় না। আমি যদি আপনাদের মতো নাম ফুটাইনোর জন্য ডিগ্রি নিতাম, তাইলে বুঝে শুনে আগে মদিনা ইউনিভার্সিটিতে যেতাম, তারপরে আজহারে যেতাম, যেয়ে মদিনা যেয়ে পড়তাম, মক্কায় যেয়ে পড়তাম, আজহারে যেয়ে পড়তাম, তারপরে উগান্ডায় যেয়ে পড়তাম, লিখতাম কবির বিন সামাদ মাক্কি আল মাদানি আল আজহারি আল উগান্ডি। হ্যাঁ, কারণ এগুলো লেখার দরকার আছে না নাই? যার টাইটেলের দরকার তার লেখার দরকার। আর যার টাইটেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইটেল আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইটেল আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইটেল আছে? না, নাই। কিছু আলেমেরা আছে ওই মসজিদের মেম্বারটা ধরে থাকবে, ইমামতি চলে যাওয়ার ভয়ে ধরে রাখে যে উনি হাফেজ না হইলে ওর পিছনে নামাজ হবে না, উনি মাওলানা না হইলে নামাজ হবে না। আসলে নামাজ পড়ানোর জন্য মাওলানাও লাগবে না, হাফেজও লাগবে না, মুফতিও লাগবে না, মুহাদ্দিসও লাগবে না। যে ভালো জানে সেই সামনে যাবে, নামাজ পড়াবে, তার পিছনে নামাজ হবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠে? এইগুলো বলে এটা একটা ডিভাইডেড করে রেখেছে। কি করে রেখেছে? ডিভাইডেড। যে ওই জায়গায় যদি আমাদের ইয়ে চলে যায়, পাওয়ার চলে যায়, তাইলে তো আমরা কি করে খাবো? রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক দিবেন। আপনার ইমামতিতে যদি আপনি ভয় পান, কিছু আলেম ওলামা আছে চিন্তা করে ইমামতি চলে গেলে খাবো কি করে, তার মানে ওরা আল্লাহকে রিজিক দাতা মানে না, ওরা মানে মসজিদ কমিটি আমার রিজিক দেয়। আর যারা মনে করে মসজিদ কমিটি রিজিক দেয় রে, ওই ইমামের পিছনে নামাজ হবে নারী, কারণ সে শিরক করতেছে। ঠিক বলছি তো? কারণ সে শিরক করতেছে। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ হক কথা বলে না। অনেক আলেম ওলামা আছে হক কথা বলে না, আবার অনেক জায়গা আছে রে যেখানে হক কথা চলে না, হুজুরের কাছে শুনতে চাই, হুজুর গো রে কতদিন হইল নবী মুহাম্মাদের জীবনী শুনি নাই, শিশু নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় তুংতুঙা তুংতুং, আগে কত শুনতাম গো রে, এখন তো আর শোনা যায় না। বাবা হুজুর আজকে একটু নবী মুহাম্মাদের জীবনী শোনাবেন। আল্লাহ রাসূলের জীবনী শোনাতে গেল হুজুর, শোনানোর পরে ইমাম সাহেবের ডেকেছে, কি হয়েছে ভাই? আপনি আপনার বললাম নবী মুহাম্মাদের জীবনী শোনাবেন, আর আপনি দেখলাম পড়ি পড়ি খালি আবু জেহেলের ঘটনা বলেন। ঘটনাটা কি? কয় আবু জাহেলের কথা নবী মুহাম্মাদের জীবনী শোনাতে গেলে আবু জাহেলের কথা তো অটোমেটিক চলে আসে। কয় চলে আসে ভালো কথা, কিন্তু যখনই আবু জাহেলের নাম নিচ্ছিলেন তখনই মনে হচ্ছিল আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। ঘটনা কি? কথা কি বোঝা গেছে? এখনকার আল্লাহর ওলিরা যদি আল্লাহর নবীর জীবনী বলতে যে আবু জাহেলের কথা বলেন, আর চোখ যদি ওই দিক চলে যায়, ও মাথাটা নিচু করে আর মনে করে আমার সাথে তো দেখছি আবু জাহেলের, হ্যাঁ রে, তাহলে কি উনি আমাকে বোঝাচ্ছে? মুসা আলাইহিস সালামের জীবনী বলতে গেলে ফেরাউনের কথা মনে এসে যায়, ফেরাউনের ঘটনাও বলা লাগে, আর চোখ যদি আল্লাহর ওলির দিকে চলে যায়, উনি মাথাটা নিচে রাখে আর মনে করে মনে হয় ফেরাউনের সাথে আমার মিলাই দিলে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়, তাইলে অমনি হুজুরের পরে ক্ষিপ্ত হয়ে যায় যে ফেরাউন নমরুদের কথা বলার কারণে, যে নমরুদের সাথে কি আমার মিল করে দিলে নাকি। আবার এখনকার সময় আলেম ওলামাদের কথা বলতে গেলে কিছু কিছু নাম চলে আসতে পারে না। কথা কয় না, পারে না। আমি যদি কোরআন হাদিস থেকে বলতে যাই আর আপনার সাথে যদি লেগে যায়, কিছু করার নাই। যেই লোকগুলোর ওখানে দাঁড়ানো ছিল বললাম আসতে,
উল্টো চলে গেল। কেন চলে গেল? কারণ আমি আপনাদের বুঝাই দিই। এই যে আমার রেজাউল ভাই, শ্রদ্ধা ভাজন উস্তাদজি স্যার বলে ডাকি, আমার স্যার, উনার বাড়িতে উনার বিবি মুরগি পুষেছে, মুরগিতে 10টা ডিম দিয়েছে, 5টা ডিম উনার আত্মীয় স্বজন মানে ব্যয় বা শ্বশুর শাশুড়ি এসেছিল, 5টা ডিম খাওয়াই দিয়েছে, তাহলে বাকি আছে কয়টা? 5টা ডিম। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, বলতেছে খালি শুধু মাহফিল করি বেড়াও আর জামাত ইসলাম করি বেড়াও, তোমার দিয়ে কিছু হবে না, মুরগি যে তাওয়া লাগা হয়েছে, এই তুমি যদি পারো তাইলে আর 5টা ডিম অন্তত খুঁজে আনো। 5টা ডিম বসাইলে তো আমাদের লস হয়ে যাবে, 5টাতে যদি 3টে না ফোটে তাইলে 2টা বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবে। তাড়াতাড়ি করে উনি গ্রামে খুঁজেছেন কার কি আছে না আছে, মুরগির ডিম আছে নাকি হাঁসের ডিম আছে, যে যা পারো দাও। একজনের কাছ থেকে 5টা হাঁসের ডিম পেয়েছে, মুরগির পেটের তলে বসাই দিয়েছে। 1 মাস পরে বাচ্চা ফুটবে না 1 মাস পরে বাচ্চা উঠেছে। উঠার পরে মুরগি বলতেছে, বাবা আমার সন্তানেরা শোনো, তোমরা দয়া করে দূরে যাবা না, আমার কাছে থাকবা, পচা কাদা পানি মাখবা না, বৃষ্টিতে ভিজবা না, এখন কিন্তু কাল বৈশাখীর ঝড় হইতে পারে, যদি দূরে দূরে থাকো যে কোনো সময় ঝড় শুরু হইলে বেকায়দায় পড়ে যাবা, দয়া করে আমার কাছে থাকো। মুরগির 5টা বাচ্চা মুরগির সাথে থাকে, কিন্তু ওই যে হাঁসের বাচ্চা যেই কয়টা পাড়াতে ডিম নিয়ে আইলো, ওই হাঁসের বাচ্চা 5টা যেই দিকে পানি ওই দিকে যায়। এই তোদের এত করে বলছি যে আমার কাছে থাক, উপরে ইসরাইল ঘুরে বেড়ায়, আছে না নাই? উপরে ইসরাইল আছে, ওই ইসরাইলের শকুনগুলো হলো ইসরাইলের সাথে তুলনা করলাম, ওরা ঘুরে বেড়ায়, যে কোনো সময় সবল মেরে নিয়ে যেতে পারে। আমার কাছে থাক, পচা কাদা পানিতে কেন যাস? যদি সর্দি লাগে ডাক্তার দেখানোর মতো পয়সা নাই, এখন ইবনে সিনায় গেলেও ঠিক মতো সিট পাওয়া যায় না, কারণ হাসপাতালের থেকে রুগী বেশি, ঠিক না বেঠিক? রুগী বেশি। আর রুগী যদি বিদেশি হয়, আর বিদেশির বউ যদি হয়, তাইলে তো রোগের শেষ নেই। পরীক্ষা এইডা ওইডা, ওর একেবারে পুরো এই মাথা চুল থেকে পান নখ পর্যন্ত পরীক্ষা করাই দেয়। আর ও তো কলা বেগুনে স্বামী থাকে বিদেশে, কই আমি মনে হয় পাস পান না। স্বামী কয় না, তোমার বাঁচতেই হবে, আমি যত টাকা লাগে আসি, ডাক্তারের কাছে ফোন ধরাই দাও, ডাক্তার সাহেব আমার বউ, একমাত্র বউ, 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, ডাক্তার টাকা যা লাগে আমার, ওষুধ যা লাগে আপনার। ডাক্তার বলে যে পাইছি রে, ওর রোগ থাকুক আর না থাকুক মোটামুটি পরীক্ষা করাইয়ে কুপান একটা টেনে দেয়, এরম আছে না নাই? আছে। বাবা আমার ভাইরা, মুরগি বলতেছে দেখ যদি সত্যি লাগে ডাক্তার দেখাবো কি করে, আমাদের তো এত টাকা নাই, আমার কাছাকাছি থাক। মুরগির বাচ্চা 5টা, যেই 5টা আসল ওইগুলো তো আছে, কিন্তু হাঁসের যে 5টা বাচ্চা, ওরা তো কাছাকাছি থাকা দূরের কথা, টিউবওয়েলের কাছে যে পচা কাদা পানি ছিল, ওর মধ্যে যাইয়েতে কিলিবিলি মনে করছে কালকে ঈদ হবে, ওরে গোসল করা করিয়েছে, কাদা পানি মেখে চিনার কায়দা নেই। মুরগি বলছে আমার পূজা শেষ, আমার পূজা হয়ে গেছে। ওরে হাঁসের বাচ্চারা, তোরা আমার জাতের না, আমার জন্মেরও না, তোদের যদি জন্মটা আমার হইতো, জন্মটা ঠিক হইতো, তাইলে তুই আমার পেটের তলে থাকতিস রে, এইভাবে কাদা পানি মাখতিস নে। এই পচা কাদা পানি মাখার কারণ বোঝা হয়ে গেছে, তোরাই আমার জাতের না রে। তেমনি ভাবে এই সামিয়ানার নিচেই যারা জাতের না, ওদের যেইভাবে বলেন ওরা আসবেও না থাকবেও না, কারণ ওরা ওই পচা কাদা পানি মাখবে, ওরা ওই জাতের না, ওরা আমাদের এই লাইনের না। কথা কি বোঝা গেছে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম আছে না নাই? কোরআন পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে, আছে না নাই? বাবা মারা গেলে কোরআন খতম, হুজুর চারিদিকে বসে কোরআন পড়ি আমার আব্বার বেহেশতে থুই আসেন। হ্যাঁ, হাফেজে কোরআনদের দাওয়াত দেয়, হুজুর আসেন আমার বাবার চারপাশে বসে কোরআন পড়েন। মনে করে এই মরা মানসির পাশে কোরআন পড়লি ও মনে হয় বেহেশতে দোতলায় থাকবে। আবার ওই ব্যক্তি যখন কোরআনের তরজমা করা হয় তখন বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি,
ঝামেলাতে থাকি মাঝে মাঝে, নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা। কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। ওই দেখেন যে কটা উঠলো সব জুব্বা পরা, ওরা সব দেখেন ওদের সিনের মধ্যে কোরআন আছে, কিন্তু ওরা মানবে না, যাই বলেন মানবে না, কারণ শয়তানের বাক্স ওদের মধ্যে বেশি। খেয়াল করি দেখবেন, আমি যা বলবো যদি মিলাই নিতে না পারেন পরে বলবেন। কেউ হাফেজ হচ্ছে ইমামতি করে খাওয়ার জন্য, কেউ হুজুর হচ্ছে চাই তুলে খাওয়ার জন্য, কেউ ডাই তুলে খাওয়ার জন্য, ওদের ইসলামের জন্য পাবেন। দেখবেন যে বক্তার নামের শেষে আছে জিহাদি, যে জিহাদ করে তা জিহাদি বলে না মুজাহিদ বলে? কয় জিহাদ, জিহাদি। যে জিহাদ করে সে মুজাহিদ হবে, যে শহীদ হয় সে শহীদ, যে গাজী থাকে সে গাজী। আর যে জিহাদ করে একে আমরা এক বাক্যে তাদেরকে কি বলা হয়? মুজাহিদ। যে জিহাদ করে সে মুজাহিদ আল্লাহর পথে। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, কি এটা বলে নাই যে একজন জিহাদি কখনো বসে থাকে না? উনি জিহাদি কোথায়? কবির বিন সামাদ জিহাদি কোথায়? স্টেজে টাকা দেয় নিয়েছে, পেট ভরি ছাগলের গোড় গরুর গোড় দিয়ে খাওয়াইছে, এখানে এসে জিহাদ করি বাড়িতে ঘুমাই রয়েছে বসে, উনি জিহাদি। কথা কয় না। এই নামের শেষে যদি কবির বিন সামাদের নামের শেষে কোনোদিন জিহাদি লাগায়, বুঝে নেবেন ভণ্ডামি। কথা মনে থাকবে, বুঝে নেবেন ভণ্ডামি। কোনে জিহাদ করেছি আমি? শাপলা চত্বরে রক্ত ঝরেছে, কবির বিন সামাদকে বলা যায় নাই। কোরআনের হাফেজেরা শহীদ হয়েছে, আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। কাদিয়ানীরা খাতমে নবুয়তের পরে আঘাত করেছে, তাদের বিরুদ্ধে মিছিলে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। কোরআনের জন্য সংগ্রামে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। নাস্তিকদের বিরুদ্ধে লড়াইয়ে রাজপথে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। ওয়াসমানসে যখন দাঁত করে 50,000 টাকা অগ্রিম বুঝে দিয়ে খাওয়ায় পড়ায় এনেছে, এখানে এসে বড় বড় কথা বলে কবির বিন সামাদ জিহাদি। ভণ্ডামি করার জায়গা খুঁজি পাও না। কথা কয় না, বিশাল জিহাদি। তুমি জিহাদি কেমন? বাগাছড়ায় এসো, বাগাছড়ায় এসে রাজপথে একটু কথা বলো দেখি। এইগুলো নামের শেষে এক এক টাইটেল, নামের আগে টাইটেল, কোনো টাইটেল লাগবে না, কোনো টাইটেলের দরকার নেই। কারণ আমার আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা কারো হতে পারে না, যে নিজে সৎ কাজ করে, ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। আমার যুবকেরা, কে ভার্সিটিতে পড়েছো, কে কলেজে পড়েছো, কে ইউনিভার্সিটিতে পড়েছো, এটা দেখার বিষয় নাই। কে কোথায় পড়েছো নাকি পড়ো নাই, এটা দেখার বিষয় নাই। আল্লাহর কোরআন জেনে, রাসূলের হাদিস মেনে আল্লাহর পথে থাকতে পারাটাই তোমার জন্য গর্বের বিষয়, ঠিক না বেটা? আজকে ডিভাইডেড করা হয়, ও কোন মাদ্রাসার ছাত্র, এখানে কথা বলবে, ঠিক না বেটে? কোথা থেকে পড়ে এসেছে, ওকে দিয়ে খেলা হবে না। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি তোমরা একটা আয়াতও জানো সেটা প্রচার করো। একটা জানলেই আপনি প্রচার করতে পারবেন, এইটাই আপনার জন্য সার্টিফিকেট। মাস্টার পাস দিতে হবে, ডক্টরেট করে আসতে হবে, আজহারে পড়তে হবে, মাদানিতে পড়তে হবে, মাক্কি পড়তে হবে, কি আপনার ওই হাফেজে কোরআন শেষ করতে হবে, এইটা না। আপনার ডিগ্রি হলো রাসূল বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। মনে থাকবে যুবকেরা? তাহলে কালকে থেকে সৎ কাজ করা যাবে তো? কথা কয় না যাবে? কারা কারা রাজি হাত উঁচু করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আওয়ামী লীগের নেতা মসজিদে দাঁড়ায় কোরআন হাদিসের পক্ষে কথা বলতে হবে। অনেক আওয়ামী লীগের নেতা বলে কি, ভাই আমরা তো অত কোরআন বুঝি না, আপনারাই বলেন। কেন আপনার কোরআন বুঝতে হবে? আপনি বুঝবেন না কেন? কোরআন কি আমার আব্বার কিতাব? কথা কয় না। কোরআন কি জামাত ইসলামের, হেফাজতে ইসলামের? তাহলে কোরআন কার?
আল্লাহর কিতাব হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের কাউকেই কোরআন ধরতে নিষেধ করা হয় নাই। গোটা বিশ্বের মানবতার জন্য, ইনসান মানুষের জন্য কোরআন এসেছে। খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে কোরআন দিয়ে দিয়েছেন। এই কোরআনের বয়ান করেছে মানুষের জন্য। সুতরাং মানুষ যারা, তারাই কোরআন পড়বে, কোরআন থেকে শিক্ষা নেবে, দীক্ষা নেবে, কোরআন প্রচার করবে। ছাত্রলীগের নেতা এইবার তারাবি পড়াইছে, আমি এত খুশি হয়েছি। আমি কইছি আমার উলামা লীগের নামটা লিখে নেন দিন, কথা কয় না। কারণ ছাত্রলীগরা তারাবি পড়াইতে হবে, যুবলীগরা কোরআনের পক্ষে কথা বলতে হবে। বাগাছড়ার রাজপথে দাঁড়ায় আমার যুবলীগের বাগাছড়ার সভাপতি বলতে হবে, পৃথিবীর মানুষের রচিত কোন আইন এই বাগাছড়া শুধু নয়, বাংলাদেশে চলবে না, আল্লাহর আইন চালাইতে হবে। এইটা যুবলীগ থেকে বলতে হবে, ঠিক না বেটি? এই কথা যখন আপনারা বলবেন, আপনার পিছনে নারায় থাকবি দেবো, জয় বাংলা আপনার পিছনে যাই বলবেন। আপনি বলিয়ে দেখেন পিছনে আছে কি নাই। কোরআনের পক্ষে শুধু জামাতরা কথা বলবে, হেফাজতরা কথা বলবে, চরমনারা কথা বলবে, ওরা তো এটা নিয়ে ব্যবসা করে খাচ্ছে। আপনি আওয়ামী লীগের লোক, আপনি কেন কোরআনের সঠিকটা তুলে ধরছেন না? আমি আওয়ামী লীগের সন্তান, আমি তো তুলে ধরতেছি। আমার এই গান শুনবি আমার যুবকেরা, তোরা আমার লাস্টে কইছিস কেন? লাস্টে ওঠে কিডা? বক্তা না, অস্কারে না? তোমরা করবা 2 নম্বরই, আবার আমার সাথে গান। আমি তো 12টার মধ্যে শেষ করার কথা, আর 5 মিনিট আছে। গান তো আমার ভাল লাগে না মাঝে মাঝে। এখন আমি মাহফিল শুরু করেছি, আপনারা বল শুরু করেছি, তাহলে শুরুটা করি অন্তত। হ্যাঁ, তারপরে খেলা হবে। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল, এসেছেন কই? বিদায় নিয়েছেন। দায়িত্ব আছে, অনেক কাজ বেশি। জনাব হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু সাহেব, সভাপতি 7 নম্বর কায়বা ইউনিয়ন আওয়ামী লীগ। এই যে দেখেন, ঠিক আছে, আওয়ামী লীগের সভাপতি প্রধান অতিথি, এটা ঠিক আছে। সাবেক চেয়ারম্যান 7 নম্বর কায়বা ইউনিয়ন পরিষদ। কারণ কোরআনের মাহফিলে উনাদের থাকার দরকার আছে না নাই? আমরা উনাদের মাইনাস করি বলে উনারাও আস্তে করে মাইনাস, পিছনের কাতারে বলতে কি আপনি এসে খুতবা দেন, তাইলে যে দেশ পরিবর্তন হয়ে যাবে, কথা কয় না। আমি শুনলাম আমার শ্রদ্ধাভাজন আপনাদের আসনের এমপি সাহেব জনাব আফিল উদ্দিন সাহেব সেদিন জামতলায় আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে। এটা তো দরকার, এমপি সাহেব যদি কোরআন হাদিস থেকে কথা বলে তাইলেই তো দেশ পরিবর্তন হবে, ঠিক না ঠিক? আমরা সারাদিন বলে কোনো কাজ হবে না। এই যুবকেরা মোটরসাইকেলে যে গিয়ার দিয়ে বেড়াইছে, ঈদের পর দিন দিয়েছে না, পিছনে একটা করে ছিল না পাওয়ার ব্যাংক, ওইগুলো নিয়ে গদখালি গেছে না যায় নাই? গেছে। এই যে গদখালি গেল, এত করে ওদের ওয়াজ শুনালাম সারা রমজান মাস ধরে, যে দেখ তোরা মোটরসাইকেলের পিছনে নিয়ে এইভাবে টাঙ্কি মারিস না, আমাকে খারাপ লাগে। ও কিন্তু সেই ওয়াজ ঈদের দিন শয়তান করে বলছে তুই যা করার আজ করিস, মানে শয়তান এসে আমাকে ওয়াজ 1 মাসে ঘুরাই দিয়েছে। 1 মাসে মানে একদিনই ঘুরাই দিয়েছে। 1 মাস ধরে ওয়াজ করলাম যে তোরা যেন উল্টো পাল্টা করিস না। ওরা ঈদ নামাজ পড়িতে উল্টো পাল্টা শুরু করে দিয়েছে। করিয়ে গদখালি তো পা ফেলানোর জায়গা নেই শহরগুলো। তারপরে যে এখন আবার কি কফি হাউস মানুষ, কফি হাউসে সেই আড্ডাটা আয়োজন নেই। ওরা আবার দেখলো আড্ডাটা করতে হবে, তো এই যে মান্নাদের বললো অসুবিধা নেই, আমরা আড্ডাটা চালাচ্ছি, তুমি বেশি থাকলে আবার গান গাইতে কফি হাউসের সেই আড্ডাটা আজও আছে, আরো বেশি কায়দা করিয়া আছে, ঠিক না বেটে? তো এখন এই যে কফি হাউসে এই সব কই বেড়াচ্ছে পাকামো, এইগুলোর বিরুদ্ধে ওয়াজ করলাম। আমার ওয়াজ এখানে শুনে নিয়ত করি সই যে কালকে তাহলে এই করবো না। সকালবেলা যে এবার গার্লফ্রেন্ড ফোন দেয়, কি ব্যাপার, আমি গুছাই বসে আছি, তুমি কই? কয় আমি হুজুরির ওয়াজ শুনেছি, যাবার না। কয় তাহলে আমি বললো মকসেদ মেম্বারের ছেলের সাথে গেলাম। হ্যাঁ আমি আসতেছি, কই যাই লাগে। হ্যাঁ পাকামো, খুব খুশি। এই কথা বলতে পারলি তো খুব খুশি। এই জন্যই তো যে আমাদের আবরারুল্লাহ কাসিফ ভাই বলেছে যে কোনো মেয়ে দেখে যদি প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। ওরে খুশি যুবকরা, আল্লাহ কত বড় খাটাসের খাটাস। আমার সেদিন চাঁপাইনবাবগঞ্জে প্রশ্ন দিয়েছে, হুজুর যদি কোনো মেয়েকে দেখে প্রশান্তি খুঁজে পাওয়া যায় তাহলে কি হবে? আমি বললাম আবরারুল্লাহ কাসিফ ভাই তো বলে দিয়েছে, দ্যাটস এনাফ ফর ইউ। আসলে উনার কথাটা ঠিক আছে, কিন্তু সেই কথাটা হলো যদি আপনি মেয়ে বলতে তো শুধু গার্লফ্রেন্ড না, মাও তো মেয়েদের জাতি নাকি? মাকে দেখে যদি প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। কারণ আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন কোন সন্তান যদি মায়ের দিকে
নেক নজরে তাকায়, আল্লাহর নবী বলছেন তার ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মায়ের দিকে যদি আপনি নেক নজরে তাকান আর প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। আপনার কলিজার টুকরা সন্তান আছে, যে কলিজার টুকরা সন্তান আপনার চোখের সামনে ঘুরে বেড়ায়, তার দিকে তাকায় যদি আপনি প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। আপনার বউ একজন মেয়ে, আপনার স্ত্রী একজন মেয়ে, আপনার স্ত্রীর দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। এ জাতীয় আরো যে নারীদের সাথে বিবাহ হারাম, দেখে করা যায় যাচ্ছে, ফুপু খালা, তাদের দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান, আত্মিক প্রশান্তি, তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। আপনি গার্লফ্রেন্ডদের দিকে তাকিয়ে যদি প্রশান্তি খুঁজে পান, তাইলে এইটা আপনার এনাফ না, এটা হলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ। বলেন ঠিক কিনা? কারণ ওইদিকে তাকানো যাবে না, তাকানো যাবে না। আবার কিছু ওলিয়া উলিয়া বলতেছে যে আপনারা চাইলে গার্লফ্রেন্ড থেকে উপহার নিতে পারবেন, কারণ নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন নাউজুবিল্লাহ। এটা কি মানার মতো কথা? রাসূলের নামে মিথ্যাচার ভাইরাল হওয়ার জন্য নানান পথ অ্যাপ্লাই করতেছে। এক হাফেজ সাহেব, মাওলানা সাহেব দেখলাম টিকটক করে চুলমুল কালার করে এখন তার নিয়ে পড়ে আছে। সবাই চোখে পড়েছেন আপনাদের? তার নিয়ে পড়ে আছে যে হাফেজ আগে ওয়াজ করে বেড়াতো, এখন কেন চুলমুল কালার করে সে এই টিকটক করতেছে? কারণ ভাইরালের নেশায় যুবকেরা ছুটে চলেছে। বলেন ঠিক না বেঠিক? যখন দেখেছে ওয়াজ করে পরিচিত হইতে পারি নাই, এখন তাইলে একটু টিকটক করে দেখি পরিচিত হওয়া যায় কিনা। কয়দিন পরে আবার বলবে টিকটক ছেড়ে দিলাম, পরিচিত হয়ে হুজুর আলেমে দিন হয়ে যাবে, এইবার উনার দাওয়াত ঠেকায় কিনা। ঠিক না বে ঠিক? অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, কবির বিন সামাদ ভাই আপনি নাটক করতেন, নাটক বাদ রেখে আবার ওয়াজে আসলেন কেন? আমি কই নাটক তো বাদ দিই নাই, নাটকও করি, ওয়াজও করি। অনেকেই জানে না যে আমি নাটক থেকে ওয়াজে আসছি। আসলে এটা মূল কথা না, আমি ওয়াইজিন থেকে নাটকে গিয়েছিলাম। আমার বাবা ছিল বক্তা, জানেন আপনারা? আমার শ্রদ্ধাভাজন উস্তাদ স্যার এখানে আছেন, রেজাউল সাহেব মাওলানা, উনি আমার আব্বাকে চিনতেন। সাংগঠনিক এবং বক্তা মাওলানা মুহাদ্দিস আবু সাইদের সাথে সাংগঠনিকভাবে 1 মাসেরও বেশি সময় ধরে মাহফিল করতে হয়েছে। সাংগঠনিক দায়িত্ব পালন করে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল, তাফসির মাহফিল, সিরাতুন নবী মাহফিল। আমার আব্বা ছিলেন বক্তা। আব্বা থাকতেও আমি ওয়াজ করেছি, আব্বা ইন্তেকালের পরেও আমি ওয়াজ করেছি। কিন্তু যখন দেখলাম এই জায়গাটায় খুব বেকায়দা অবস্থা, আমি আমার মার কাছে, মা বেঁচে আছেন এখনো, আপনারা খোঁজ নিতে পারেন, যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি আমার মাকে বললাম, মা আমি এই ওয়াজের স্টেজে যাব না, আমি মাপ চাই, আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, আমি বক্তা হব না। এরপরে যে ওয়াজের ময়দানটা ছেড়ে দিয়েছিলাম, যে কারণেই ছাড়ি সেটা কোনো না কোনো কারণ ছিল। যাই হোক, কারণটা এরকম যে যেটা বললে আমাদের গায়ে থুতু পড়বে। যাই হোক, আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীর লিখে রেখেছেন। ঠিক না বেঠিক? আজকে যে আমি এখানে আসবো, এটা কি আমি আসতে চেয়েছি না আল্লাহ নিয়ে আসছেন? কথা কয় না। আল্লাহ আমার তাকদীরে লিখে রেখেছে, আমি কি করতাম? গড়াতে 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 আবার এনে দিল। আমি মাঝে মাঝে মনে হয় আমার বাবা হয়তো দোয়া করেছিলেন ইন্তেকালের সময়, আমার আব্বা মারা যাওয়ার সময় মাহফিল থেকে ফেরার পথে 12 বাজারের রাজপথে লাশটা পড়েছিল। আমরা যে লাশটা পেয়েছিলাম কালীগঞ্জে থানার সামনে, রক্তাক্ত দেহটা, কান থেকে এখনো দেখছি টপ টপ করে রক্ত বের হচ্ছে। আব্বা বলে চিৎকার করে ডেকেছি, আর সাড়া দেয় নাই। আমার আব্বার সাথে শেষ কথা বলার সৌভাগ্য হয় নাই। জুমার দিন জুমার নামাজ আদায় করে কালীগঞ্জ বেথুলি নামক এক গ্রামে 12 বাজারের পাশে মাহফিল করতে গিয়েছিলেন। সর্বশেষ রাতটাও গিয়েছে মাহফিলে। সেই বাবার সন্তান আমি। কোরআনের মাহফিলে আব্বা থাকতে ওয়াজ করেছি, আব্বা মারা যাওয়ার পরে ওয়াজ করেছি। যারা বলে যে নাট্যকার ওয়াইজিন হয়েছে, তা হয় নাই, ওয়াইজিন নাট্যকার হয়েছিল। তোমরা জানো না তাই বলো, আগে ইতিহাস জানো। এখন যদি বলেন তাহলে ওয়াজ করেন কেন? না করলে এই যে দেখেন আজকে প্রধান বক্তা, উনারা ভয় পেয়েছে, সত্য কথা বলি, যে কবির বিন সামাদ ওয়াজ করে চলে যাওয়ার পরে এই মাহফিলে লোক পাওয়া যাবে না। বলুক, তাইলে আমার দোষ না আপনাদের দোষ? কাদের দোষ? আমার দোষ না আপনাদের দোষ? তাহলে আপনারা চলে যাবেন যদি আমি লাস্টে না করি, আবার দোষ দেবেন আমি কেন আজের স্টেজে? তাহলে আমি কি এই দায়ী? কথা কয় না, আমি কি এর জন্য দায়ী? আমি তো দায়ী না। আসেন কিছু মাহফিলটা শুরু করিনি, তারপর কটা গান শোনাই দুমদাম করে চলে যাবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের আলোচক ছিলেন প্রধান বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল গফফার খুলনা। অত্যন্ত চমৎকার হৃদয়ের এবং চমৎকার একজন আলোচক। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, হাফেজ আখতারুজ্জামান সাহেব। আলোচনা করেছেন আরো বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান।
আমার ডানে বামে আরো শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে অনেকেই আছেন যাদের জুতা যদি সোজা করে দিতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। আমার আশেপাশে দাঁড়ানো যুবকেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। ভূমিকায় কিছু কথা বলতে হয়, তার মধ্যে একটা কথা না বললে হবে না, সেটা হলো আপনারা ইতিমধ্যে শুনে থাকতে পারেন ফরিদপুরের মধুখালীতে একটা মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে সেখানে কনস্ট্রাকশনের কাজ করছিল। কিছু মুসলমানেরা তাদের উপরে চড়াও হয়ে গণধোলাই দিয়ে আমার একজন মায়ের বুক খালি করা হয়েছে। এক মায়ের সহোদর দুই সন্তান, দুই সহোদর ভাইকে হত্যা করা হয়েছে। এই খবর আপনারা শুনেছেন নাকি শোনেন নাই? এই হত্যা হওয়ার পরে বাংলাদেশের চেতনাবাজ, বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের মিডিয়া, আন্তর্জাতিক বিশ্বের মিডিয়া, বাংলা অন্য দেশের চেতনাবাজেরা, মানবতার পক্ষে যারা কথা বলে, যারা হিউম্যানিটির কথা বলে, যারা মানবতার পক্ষের ধোয়া তুলে বিভিন্ন সময় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, দুইজন মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। এখন পর্যন্ত কোন সচেতনতা, কোন সচেতন কর্মীদের, ওই মানবতার কর্মীদের বক্তব্য পাওয়া যায় নাই, বলেন ঠিক কিনা? অথচ একজন নারীকে, একজন পুলিশ অফিসার শুধুমাত্র পর্দা করে নাই বা রোজার মাসে একটা ধাক্কা লেগেছিল, কোনো একটা কারণে ওই নারীকে বলেছিলেন আপনার বোরখা পরেন নাই কেন, এর জন্য সেই পুলিশ অফিসারের চাকরি গেছে না যায় নাই? কথা কয় না, গেছে না যায় নাই? এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সৌহার্দ্য নিয়ে বসবাস করতে চায়, সম্প্রীতি নিয়ে বসবাস করতে চায়। আজ পর্যন্ত মন্দিরে হামলা হয়েছে, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, মৌলবীরা, মোল্লারা, মাওলানারা হামলা করেছে, একটাও প্রমাণ করতে পারে নাই, বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করে হামলা করে মুসলমানদেরকে দমন করার এই ষড়যন্ত্র বহুকাল ধরে চলে আসছে, ঠিক না বেঠিক? যেই সহোদর দুইজন ভাইকে হত্যা করা হয়েছে তাদের মায়ের বক্তব্যটা যদি শোনেন, তাদের মায়ের বক্তব্য আমি এখানে রেখে দিয়েছি। তাদের মা চিৎকার করে কেঁদেছে আর বলেছে, আহারে যদি আমার দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানকে অন্তত বাঁচিয়ে রাখতো, তাও আমি অন্তত আমি মা ডাক শুনতে পারতাম। এই যে বলেছে, আমার মানিকের হাত পা বাইদে অনেক কষ্ট দিয়ে মারিছে, আমি পথের পাগল হয়ে গেছি, আমার একটা সন্তানকে মাইরে আর একটা সন্তানকে বাঁচায় রাখলেও তো আমি একটু সান্ত্বনা পাইতাম, আমার মা বইলা ডাকার মতো কেউ থাকতো। একজন মায়ের দুইটা সহোদর ভাই, দুইটা কলিজার মায়ের দুইটা কলিজার টুকরা সন্তান, আপন দুইজন ভাই কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েছে, তাদের হাত পা বেঁধে হত্যা করা হলো, মায়ের বুক খালি করা হলো। অথচ এই নিয়ে প্রতিবাদ করার মতো বাংলাদেশে একটা মুসলমান পাওয়া গেল না। এই মুসলমান থেকে কোনো লাভ নাই, ঠিক না বেঠে? অথচ যদি কোনো মন্দিরে এমন হামলা হতো আর কোনো মন্দিরে যদি কাউকে পিটিয়ে ষড়যন্ত্র করেও মারা হতো, অথবা কোনো হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাইদের আল্লাহ না করুন যদি তারাও ষড়যন্ত্র করে মারতো, তাও মানবতার কর্মীরা, এই হিউম্যানিটি ওয়াচ না কি কয় এইসব আছে, ওরা এসে একেবারে সংবাদ, কয়দিন আগে নড়াইলে আমি গিয়েছিলাম, মাশরাফি বিন মুর্তজার আসনে হিন্দুদের বাড়ি ঘরে নাকি আগুন লাগাইছে, যে শুনলাম আগুন লাগাইছে কি একটু ঝামেলা হয়েছে, বাকিটা নিজেরাই করিস করিয়ে পুড়াইয়ে একেবারে গণমাধ্যম, সংবাদ মাধ্যম সব কিছু এতটাই হাইলাইট করা হলো যে ওই জায়গায় যেন মুসলমানেরা এত খারাপ কাজ করেছে। দুঃখজনক হলেও সত্য, ওই অঞ্চলে যে মুসলমানদের খুঁজে পাইনি। আমি ক্যামেরা নিয়ে গেছি, ভয় থেকেও ক্যামেরার সামনে সাক্ষাৎকারও দেয়, আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারে। এই অবস্থাগুলো, তার মানে সংখ্যালঘু ওরা না, সংখ্যালঘু আমরা, ঠিক না বেঠে? সংখ্যালঘু কারা? সংখ্যালঘু আমরা। অধিকার দিতে দিতে এতটাই অধিকার দিয়েছি। একজন, আমি যখন আমার স্যারের বাড়ি গিয়েছি, স্যারের ছেলে বলতেছে, স্যার কবির বিন সামাদ ভাই এসে, ওর কিন্তু আস্ত কলা দেওয়া যাবে না। বলছে কি করা যায়? তাহলে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই। তাহলে কি হলো?
আস্তকলা হয়েছে না হয় নাই? এই জন্যে ভাইয়েরা আমার, আসুন সচেতন হই। কথা বাড়াবো না, 2-3টা সঙ্গীত শোনাবো। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা কেন তেলাওয়াত করেছিলাম? আমাদের একটু বাস্তবতা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের ময়দানে মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা কৃতকর্মের সাক্ষ্য দেবে। কি কি সাক্ষ্য দেবে এই বিষয়ে সবিস্তার আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখিত যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, কথা বাড়াবো না, কিছু সঙ্গীত শোনাবো। এর আগে 3 জনের কথা বলছিলাম যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার মধ্যে এক শ্রেণীর কথা বলেছি, তারা কারা? আলেম, যারা নিজেদের জাহিরি করার জন্য আলেম হয়েছে, যে আমি মাওলানা, মুফতি, মুহাদ্দিস। আমাকে বলবে সবাই মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। এই যে এই সাহেব হওয়ার জন্য যারা হয়েছে, এরা 1 নম্বর। 2 নম্বর শহীদ, যে শহীদ হয়েছে, যে মানুষ বলবে সে কত বড় বীর যোদ্ধা ছিল, জীবন দিয়েছে, শহীদ হয়েছে সুখ্যাতির জন্য, তার নামের আগে এখন শহীদ লেখা হয়, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 নম্বর হলো দানবীর। কি? দানবীর। দান করেছে এই জন্যে যে মানুষ বলবে কবির বিন সামাদ দানবীর, দানবীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। যেখানে যাই কবির বিন সামাদের মতো দানবীর হয় না। টাকা দেয় হাজার হাজার, আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন দানবীর হযরত মাওলানা রেজাউল করিম সাহেব। নারে তাকবীর। হ্যাঁ, এই দানবীর দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। মনে থাকবে? 3 শ্রেণীর মানুষ। এই লৌকিকতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। কথা কয় না ভাই? কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দেওয়া যাবে না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করেছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? শুধু ভালো লাগে না তা না, আবার কোরআনের কথা বলতে গেলে বাধা দেওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? কোরআনের আইন কায়েম করার জন্য যদি রাজপথে কেউ থাকে, তার নামে মামলা, তারপরে হামলা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাকে নির্যাতন, নিষ্পেষণ, কারারুদ্ধ, এমনকি ফাঁসির কাষ্টে ঝুলানোর নাজির আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের বক্তব্য হলো, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ।
হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ঠিক না বেঠে? একটু জোরে বলেন ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? গত 2 দিন আগে কি যেন কলার কাজীর হাটে এই কথা বললাম, এক আল্লাহর ওলি এসে বলছে হুজুর আপনি আর কিছু বলা লাগবে না, কালেকশনটা করে দিয়ে চলে যান। কথা কি মিথ্যে বললাম? হাত উঁচু করে বলেন মিথ্যে না সত্য? হাত উঁচু করে বলেন, বলেন, সাক্ষী দেন হাত উঁচু করে। যাদের সত্য মনে হয় না, এবার যারা সত্য মনে হয় না তারা হাত উঁচু করেন যে না হুজুর মিথ্যে বলেছেন। আছেন একজন? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কথা কয় না? কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কোরআন প্রেমিকেরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? চরমনারা যদি ইসলামের কল্যাণে কোন কর্মসূচি ঘোষণা করে, সেই কর্মসূচিতে জামাতের লোক বলল না ওই কর্মসূচিতে আমরা যাওয়া যাবে না, তাইলে কি ইসলাম হলো নাকি? ইসলামের কল্যাণে যদি হেফাজত, জামাত, আওয়ামী লীগেরাও যদি ইসলামের কল্যাণে, যুবলীগেরা যদি, আমার ছাত্রলীগেরা যদি ইসলামের কল্যাণে কোন কর্মসূচি ঘোষণা করে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। কথাটা কার? চিল্লায় বলেন কথাটা কার? সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? তাইলে আমরা কি টুপি নিয়ে বিভেদ করব, দাড়ি নিয়ে বিভেদ করব, পাঞ্জাবি নিয়ে বিভেদ করব, শার্ট প্যান্ট এইগুলো নিয়ে বিভেদ করতে করতে আমার দেশে তর্ক বিতর্ক হাসছে। ওই জালি হাসান ওসামা ভাই ওই যে তোয়াইলে না পাগড়ি সামনে দেয়, ওইটা কোন হাদিসে পেয়েছে আমি জানি না। অনেকেই সবাই পিছনে দেয় আর উনি সামনে দেয়। ওই আল্লাহর ওলির কাছে কলরব খারাপ, মুহিব খান খারাপ, সাইদি খারাপ, আজহারি খারাপ, আব্বাসি খারাপ, তারপরে চরমনার শিল্পীরা খারাপ, জামাতের শিল্পীরা খারাপ, এমনকি মওদুদি আল্লামা রাহিমাহুল্লাহ খারাপ, আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ খারাপ, সব খারাপ। ওই একজন ভালো। কয়েকদিন আগে বিরাদার রাহুলের সাথে ঈদের পরে তর্ক বাঁধাইছে 8 রাকাত না 20 রাকাত। এই 8 আর 20 নিয়ে তর্ক হয়, আর ওইদিকে মন্দিরে হামলাকে কেন্দ্র করে মুসলমানদেরকে মেরে পাঠায় ফেলে, নেটওয়ার্কের বাইরে পাঠায় দেয়। এইটা নিয়ে কথা বলার মতো আলেম পাওয়া যায় না। তার মানে এই আলেমগুলো আসলে আলেম না, এইগুলো পেট পূজারি ভণ্ড। ঠিক না বেঠে? মসজিদে তর্ক করতেছে 8 রাকাত না 20 রাকাত, আর এদিকে পিটায়ে তক্তা বানাই ফেলছে। কথা কয় না? এইটা নিয়ে তর্ক করবেন নাকি আগে আসলটা ধরবেন? ওই যে আমাদের অবস্থা হলো, শুনেছে যদি পাগড়ি পরে নামাজ পড়ে তাইলে নামাজে 70 গুণ বেশি সোয়াব পাওয়া যায়। মাঠে গেছে পাগড়ি নীতি মনে নেই, হঠাৎ করে মনে হইলো 70 গুণ সোয়াব কেন ছেড়ে দেবো, লুঙ্গি খুলে ন্যাংটা হইতে পাগড়িটা বেঁধে নিয়েছে যে 70 গুণ সোয়াবের আগে তেজ মেরিয়ে। ঠিক না বেটে? এখন আমরা এই মুসলমান, মুসলমান ভাইরা আমার কেমন মুসলমান? কয়েকদিন আগে বাঁকড়ায় আলোচনা করলাম, হঠাৎ করে কমিটি ফোন করে বলছে হুজুর আপনি তো বিশেষ বক্তা, প্রধান বক্তা যিনি, উনার সাথে একজন হিন্দু আসবে মুসলমান হওয়ার জন্য।
এখানে এসে মুসলমান হবে। আমি বললাম হিন্দু কি আপনাদের এলাকার? বলছে না, ওই হুজুরির সাথে ওই দিক থেকে আসবে। আমি বললাম এইগুলো হইলো আসলে হিন্দু না, ওরা হইলো মুসলমান। কিছু মুসলমান আছে মানুষের সিম্প্যাথি নিয়ে ব্যবসা করে, এসে বলে আমার এই হুজুরির ওয়াজ শুনে খুব ভালো লেগেছে, আমি ওর হাতে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আর মিডিয়া তো থাকে, হুজুরও বগল বাজায়। আমি কত বড় সাইদি হয়ে গেছি যে আমার ওয়াজ শুনে এখন মুসলমান হয়, এই জন্যে সাথে করে বক্তা নিয়ে আসবে। আমি বললাম আমিও রাজি, তবে এলাকার যদি হয় তাইলে স্টেজে মুসলমান করা উচিত, কারণ এলাকার মানুষ জানুক। আর যদি দূরের হয় তাইলে মাদ্রাসায় অথবা এমন কোনো জায়গায় মুসলমান করলে হয়ে যায় যে মানুষ জানার এত দরকার নাই। আর স্টেজে যদি তার খুব শখ হয় মুসলমান হইতে, তাইলে আমার কথা হলো হুজুর কালেমা পড়াবে আর আমি নুনু কেটে দেবো, সুন্নাত। হ্যাঁ, কারণ আমি বিশেষ বক্তা। এই যখন বলেছি ওই হিন্দু আর মুসলমান হতে আসিনি, কারণ ও তো আসলে হিন্দু মুসলমান হবে না, ওইলো ভাইরাল পারসন। কথা কি বোঝা গেছে? কোনোভাবে ভাইরাল হতে হবে, হুজুর ভাইরাল হবে, হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা মিলাই দেখলাম এমন মুসলমান অনেক হুজুরের কাছে গিয়েছে, 5 জায়গায় 7 জায়গায় 10 জায়গায়, যে বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমার এত ভালো লেগেছে, মুসলমান হতে চায়। মুসলমান হয়ে কালেমা পড়ে তারপরে বলেছে ওনার তো সংসারের অবস্থা খারাপ, মুসলমান হয়েছে, আপনারা সহযোগিতা করেন। এবার টাকা পেয়েছে, বগল বাজাতি বাজাতি বাড়ি গেছে রে। আর আমি যাই বলেছি কলেমা পড়াবে প্রধান বক্তা, আর আমি দ্বিতীয় বক্তা কুসুমুল্লাহ দেওয়া ছুরি বাইল দিচ্ছি, নিয়ে আসতেছি সাথে করে। বলছে আমার আর দরকার নেই। আমার এক হিন্দু বন্ধুর বলতাম দোস্ত চল ওই পাড়ায় একটু কাজ, কয় না যাবো না, কে আছে ও হাজাম পাড়া, ও মনে করে হাজাম পাড়ায় গেলি মনে কেটে দেয়, হাজাম পাড়ায় যাবে না। ভাইরা আমার, এই যে ভাইরাল হওয়ার চিন্তা চেতনা বাদ দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সকল কর্ম হতে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কওমি আলিয়া একজোট হয়ে সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, মাযহাবিলা মাযহাবি একজোট হয়ে সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে সাহস আছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আকাশে রাজপথে যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, মুসলমানের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যেইভাবে 1971-এ আমরা দেশ রক্ষার সংগ্রাম করেছি, যেইভাবে 1952-তে আমরা ভাষার জন্য লড়াই করেছি, একইভাবে আল্লাহর দিন কায়েম করার জন্য দল মত নির্বিশেষে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে ওড়াতে রাজি কারা কারা হাত দেখতে চায়? সর্বশেষ একেবারে শেষ প্রান্তে, কিন্তু যুবকদের জন্য এটা গান না গাইতে হবে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, এই গানের মধ্যে মহিলাদের ওয়াজটাও হয়ে যাবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এই দুজন উঠছেন কেন? কে হয়েছে আপনাদের দুজনের? আমি শেষ করে দিলি তো আরো ভালো, আমার সুবিধে।
শেষ করে দেবো? এমনি তো আপনারা এই কটা লোক, তারপরে যদি ওঠেন তো খারাপ লাগে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার বাগাছের মা বোনেরা কোরআন এখন পড়ে না। ও আল্লাহ বুরকা পরে গদখালি টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? ওই যে ভ্যানালা ভাই ও হাত উঁচু করে বলছে এবার ঠিক আছে, কারণ ও জ্বালায় আছে না নাই। ও ভ্যান চালায় লিপস্টিক কিনে দিয়া লাগে, ভ্যান চালাক যা করুক উনার ফোনটা গাডার দিয়ে আটকানো, কারণ নাটটা খুলে গেছে, খিলটা ভেঙে গেছে, গাডার মেরে থুয়েছে, কিন্তু বোর হাতে খুব স্টাইলের ফোন আছে না নাই। ভ্যান চালায় বোর স্ক্রিন টাচ মলা ফোন না কিনে দিলে হাই না রে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ নেচে নেচে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে রেজাউল স্যার বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। ও আল্লাহ বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর আবার বলে বাবু তুমি খাইয়েছো না, বাবু খাই নাই। ও এখন ফিডার খাবে রে, ওর মুখে ফিডার ধরার দরকার আছে না নাই? কারণ যেহেতু বাবু, আরে বাবু আমার, এই বাবু নিয়ে বেকায়দায় আসে না নাই? কয়দিন আগে দুইজন কপতি লাইলা আর কি যেন নাম, ওই যে ওই অল্প বয়সী মেয়ে মামুন, লাইলা আর মামুন বলছে আমি ওর বাবুর মতো করে রাখি, এই দেশে আমাকে ছেড়ে চলে গেছে রে, আমার মনটা ভেঙে গেছে। আমি বললাম যাবে না কেন, যার বাবু মনে করে রাখো সে তো তোমার মা মনে করে চলে গেছে, ঠিক না বেটে? বাবু মনে করলে মা ডাকার দরকার আছে না নাই? আমার অনেকেই আঙ্কেল বলে ডাকে, আমি এখন আঙ্কেল হওয়ার বয়সে পৌঁছাই নাই। একবার বাসে উঠেছি, হেল্পার বলতেছে আঙ্কেল আসেন, আপনি যে চাচড়ায় নামতে চাইলেন আসেন। আমি খুঁজ দিছি আঙ্কেল কিডা, আমি তাকাচ্ছি আশেপাশে, বলছে আপনার বলতেছে। আমি বাবু আমি এখন আঙ্কেল হয়েছি, আঙ্কেল আমরা এখন আঙ্কেল হয়ে গেছি, আর ওরা বাবু হয়ে গেছে। ওরা কি, ওরা বাবু আর আমরা আঙ্কেল, পাকা মুখের জায়গা খুঁজে পাবো না। হ্যাঁ, আগের সময় প্রেম করিলে আমার রেজাউল স্যার বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। আগে কেন বলতো, আর এই কথা কেন আনলাম, গানে বোঝার বিষয় আছে। আগের সময় চিঠি লিখেছে কারোর কাছে দেওয়ার জন্য, যে মনির খান বলেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, ওই চিঠি যে লিখে দিল, ওই চিঠি দিয়েছে ভাইজির কাছে, ভাইজি নিয়ে যা তোর ফুবুর কাছে দিবি। ও ফুবুর কাছে না দিয়ে ফুবুর মার কাছে দিয়েছে। ফুবুর মার কাছে যখন চিঠিটা ধরা খেয়েছে, তখন আমার রেজাউল স্যার এই গ্রাম ছেড়ে বাগাছা ছেড়ে ঢাকা গার্মেন্টসে চলে গেছে, ঠিক না বেঠি? আগের সময় চিঠি ধরা খালু এলাকা ছেড়ে দিতে যে মান ইজ্জত ছে, আর এখন কি আর চিঠি যদি শোনে অমুক মকসেদ মিয়ার ছেলে হ্যাঁ হ্যাঁ করিয়ে দিয়েছে, তারপরে ও গর্ব করি বলে করেছি তা কি করবো, আমি এখন বিয়ে করতে পারবো না, কথা কয় না? ওই এলাকা ছাড়ে ছাড়ে, আবার গর্ব করি এই হয়ে যাওয়ার পরে ও গর্ব করি কাউন্সিলে যে বিচার দাবি করে যে আমার ধর্ষণ করি পাকামুখো থাকার, তুই তো ওর ধর্ষণ করি ছেড়ে দিয়েছিস। ও তো ছেলে ভালো ছিল, ও তো জীবনে খারাপ কাজ করে দেখিনি, গর্বটা তো তুই বানাইছিস, কথা কয় না? ঠিক না বে ঠিক? তুমি মোটরসাইকেলের পিছনে বসে ঘেঁষাঘেঁষি করবা আর বলবা আমার ধর্ষণ করি, যে পাকামো করার জায়গা খুঁজে পাও না, মামলা তো তোর নামে হতে হবে যে তুই ওর কাছ থেকে এ নিয়ে তুই এ হয়েছিস কেন, কথা কয় না? কথা সত্য না মিথ্যে? যুবকরা এই কথা মাথায় রাখতে। আমার বন্ধু বলছে যে গদখালি, আমি বলছি কি দোস্ত পিছনে কিটা ভাবি নাকি, পাগল এখন বিয়ে করার বয়সে আমি কিটা বলছে, আমার গান ফেলেন, বলছে যে এই মুখটা খুলে একটু ভাই দেখাও দিন, ভাই হুজুর মানুষ দেখি চয়েস করে কিনা। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো,
ওরে খাল আর একজনের হাতে হ্যাঁ করতে করতে বট খালি উনি খাস পর্দা করতে এ দুঃখ কনে থবো এই জন্য মাঝে মাঝে মনে হয় তোরা থাক আমি চলে যাই। আজকাল আগের সময় প্রেম করিলে রেজাউল স্যার বলতো পাইছো কি, এখন বলে সব করি। এই দেখেন শুধু মনে করি না যে পুরুষ উঠে যায়, ওই দেখেন মহিলারাও চলে যাচ্ছে রাগ করে। তো জায়গা বলতে চলে এসেছে ওয়াজাবাগের গাড়ের উপরে রে, মহিলারা যাবে না কেন? অভিনেতা ওগের মতো একটাও নেই, প্রেম করেছে ছেলের সাথে, প্রেম করার পরে মা সব জানে। যখন বাড়িতে আনে মা মই ম্যাগি রান্না করি খাওয়াই, ডিম সেদ্ধ করি খাওয়াই, আব্বা আব্বা ডাকে, এই আব্বার সাথে পাঠাই দিলে দিয়ার পরে আবার কাঁদতেছে, বলো পাঠাই দিয়েছে ওই যে ওর সাথে দিয়ে আবার কান্না করতে, ও আল্লাহ আমারে কি হলো রে, আমার মেয়ে আজকে কি করলো গো, ও আল্লাহ আল্লাহ পাঠাইলো আবার ও কাঁদে। এবার যে রেজাউল স্যার বাড়ি আসে, মানে ওনার মেয়ের ধরেন পাঠাইছে ম্যাডাম, পাঠানোর পরে স্যার যখন বাড়ি আসে, কি জন্মটা তুই চাও, কি জন্মটা তুই চাও, বুকি চুরি গালি দিয়ে চলে গেছে, তুমি কি চাও, তোমার ঘর আমি করবো না। পাঠাই দিয়ে তো রাগ দেখাচ্ছে স্যারের সাথে, কথা কয় না, সত্য না মিথ্যে? অভিনেতা সব সোজা করে দেবো, মনে কাছে হুজুর জানে না, হ্যাঁ হুজুর কি মঙ্গল গ্রহতেই এসে হুজুর এগুলো দেখে না? মেয়ে গদখালি যাচ্ছে, কক্সবাজারে যাচ্ছে, তুমি জানো না? না পাকামো পাইছাও তুমি? আজকে শুক্রবার কোচিং বন্ধ, তোমার মেয়ে গেছে বুরকাপুরি কোচিং করতে, বই নিয়ে যায়নি, তুমি জানো না? পাকামো পাইছাও তুমি? তুমি পরে বলো আমি কিছুই জানি না, আল্লাহ কি হইয়ে, আল্লাহ কি হইয়ে পাকামো। আগের সময় প্রেম করিলে অনেকেই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না বেঠি? এই সমাজটা পরিবর্তনের দরকার আছে না নাই? পরিবর্তন যদি করতে হয় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে মৃত্যুকাল থাকতে রাজি কিডা কিডা? সবাই রাজি, সবাই রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর প্রতি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে রাসূলের প্রতি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। কি দিয়ে? বিআমওয়ালিকুম, মাল দিয়ে এবং জান দিয়ে। আমরা জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না, এমন মানুষ আছে না নাই? আমরা জান দিতে চাই কিন্তু মাল দিতে চাই না। জান দেবেন কিরা কিরা, হাত উঁচু করেন। যদি কোরআনের জন্য জীবন লাগে দেবেন, কোরআনের জন্য রক্ত লাগে দেবেন, হাত নামান। এরপরে হাত উঁচু করেন যদি মাল লাগে দেবেন। বিআমওয়ালিকুম, মাল লাগলেও দেবো, আমও তুলেছি। এইবার এবার একটু তোলেন, আল্লাহ দেখুন, আল্লাহ একটু টানটানি করেন, করেছেন করেছেন। বাম হাত নামান, ডাইন হাত মুঠো করেন, ছাড়েন, মুঠো করেন, ছাড়েন, মুঠো করেন, ছাড়েন না, মুঠো করেন, হাতের ব্যায়াম হয়ে গেল, সেকেন্ড না। এইবার ডাইরেক্ট পকেটে ঢুকান, ঢুকান ঢুকান ঢুকান, নিজের ডাই না পরের ডাই ঢুকায়েন না, আবার নিজের ডাই ঢুকান পরের ডাই না। আপনার পকেটে যা আছে তাড়াতাড়ি করে প্যাকেটের মধ্যে দিয়ে দেন। ক্যামেরাম্যান, আমার পকেটে তো সাইডে নাও নেই, তাড়াতাড়ি করে 500টা টাকা দাও।
কোরআনের জন্য ওয়াজ করব, রক্ত দেব, জীবন দেব, কিন্তু টাকা দেব না, তাইলে তো কোরআনের প্রেম হইল না। কবির বিন সামাদ 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, আমার স্ত্রী সন্তানদের কবুল করে নাও। বলেন আমি মা বোনদের মধ্যেও যান, আমার মা বোনেরা কেউ মাহরুম হবেন না। আপনাদের তো কষ্ট করে ইনকাম করতে হয় না, কাপড় কাচলি টাকা পাওয়া যায় না, যায় না। কাপড় কাচলি টাকা আমেন মাটিতে তৈরি রে তুই মা। বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম মিলন 2 বস্তা সিমেন্ট। বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বেলালি মিলন 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি সিমেন্ট দেবেন? আমার ভাইয়েরা কেউ উঠবেন না, মুনাজাত না নিয়ে কেউ যাবেন না। আমি ছোট মানুষ, বারবার বলেছিলাম আমার ফার্স্টে দিয়ে দেবেন, দিলেন তো লাস্ট আর একজন কিরা 1000। 20 ব্যবসায়ী 20 ব্যবসায়ী 20 ব্যবসায়ী 20 ব্যবসায়ী 20 ব্যবসায়ী আব্দুর রহিম 1000 টাকা আল্লাহ করলো দান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নাম কি? নয়ন চৌধুরী। আমার মাঝে মাঝে মনে হয় দ্বিতীয় বক্তা স্টেজে রাখেন কি করতে, আমার দেবেন 1 ঘন্টা ওয়াজ করব, 1 ঘন্টা গান করব, 1 ঘন্টা কালেকশন করব, 1 ঘন্টা মোনাজাত করব, 4 ঘন্টা সেরে চলে যাব। দ্বিতীয় বক্তার প্রধান বক্তার একসাথে টাকাগুলো দিয়ে দেবেন, নিয়ে বাড়ি যাবে। ঠিক না বে ঠিক? সব আমার দেখ করাবেন। 10,000 টাকা নয়ন চৌধুরী, আল্লাহ দানকে কবুল করো। আর আমার লেখা বই বেসিক নলেজ অফ ইসলাম আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। বইগুলো নিলে উপকৃত হবেন, এই বইগুলো সংগ্রহ করবেন। এখানে অনেক তথ্য পাবেন যেগুলো এই যে প্রশ্ন করি, উত্তর দিতে পারলে পুরস্কার দিই। জানেন না, জানেন না ভাইরা আমার? আর কোন আল্লাহর বান্দা আছেন 1 বস্তা 2 বস্তা সিমেন্ট মসজিদের জন্য দিবেন? দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 1 বস্তা সিমেন্ট সামনে থেকে কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলতে পারেন? 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? মা বোনদের মধ্যে যান, মা বোনেরাও দান করেন। স্যার মনে হয় কিছু বলবে।